আপনারা সকলে জানেন বর্তমান যেই পৃথিবীতে আমরা বসা, এই পৃথিবীর বয়স হলো 454 কোটি বছর। সুবহানাল্লাহ বলেন। 454 কোটি বছর ধরে এই পৃথিবী চলছে। 19,69,50,000 বর্গমাইলের বিশাল এই পৃথিবী। 232টির মতো দেশ আছে, এর মধ্যে 195টি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, 59টি মুসলিম দেশ। 59টি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলেও ছোট্ট হলেও অলিয়া উলিয়ার বাংলাদেশ, হজরতে শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খানজাহান আলী, ফতেহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেহেস্তি চিশতি সহ 12 আউলিয়ার দেশ, 360 অলির দেশ, আমাদেরই সবুজ শ্যামল সুন্দর স্মার্ট বাংলাদেশ। ঠিক কিনা বলুন? এদেশের মানুষ অত্যন্ত সচেতন, নানা মনের, নানা চিন্তার, নানা দৃষ্টিভঙ্গির মানুষ আছে। যার যেমন চোখ তার দৃষ্টিভঙ্গি তেমন, যার মাথা যত বড় তার ব্যথাও তত বেশি। আমাদের মনে রাখতে হবে, আমাদের সমাজে একদল মানুষ আমাদের ঈমান, আমল, আকীদাকে হরণ করে নেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে। তাদের প্ল্যান থাকে অনেক সুদূর প্রসারী, আমরা সেই প্ল্যানগুলো বুঝতে পারি না। ওরা আমাদের কাছে নতুন নতুন প্যাকেজ নিয়ে আসে, যেই প্যাকেজগুলোতে তারা শবে বরাত রেখে দেয় নাই, মিলাদুন নবী নেই, যেই প্যাকেজে পীর মুরিদির শিরক, যেই প্যাকেজের মধ্যে তারা শবে বরাতকে রাখে নাই, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে দেয় নাই। ওই প্যাকেজ হচ্ছে শুধু ফরজ আমল নিয়ে, তেমন আর কোনো কিছু নাই। ওদের স্লোগান হলো শিরকের বিরুদ্ধে, ওদের স্লোগান হলো বেদাতের বিরুদ্ধে। এইরকম সস্তা প্যাকেজগুলো আমাদের দাঁড়ে দাঁড়ে বস্তায় ভরার জন্য ডাকতেছে। আমরা এই সমস্ত সালাফি ভাইদের সস্তা প্যাকেজগুলো আমরা কি আমাদের বস্তায় ভরব? আমাদের বস্তায় জায়গা খালি নাই। ওই রকম পচা মাল আমরা কখনো তাদের ডেলিভারি নেব? যদিও হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করছে। হোম ডেলিভারি মানে এখন হোম ডেলিভারি হয় কিভাবে? পার্সেল সিস্টেমে ছিল এক সময়, কত সিস্টেম। এখন বাসায় বাসায় টেলিভিশনে, আবার কোনো লিফলেটের মাধ্যমে, পত্রিকার মাধ্যমে, অনলাইন ইউটিউবে এখন হোম ডেলিভারি দিচ্ছে পচা মাল। আমরা কখনো তাদের পচা মালগুলো ডেলিভারি নেব? তারা যে সমস্ত কথাগুলো বলছে এগুলো আমাদের ঈমান, আমল, আকীদার এটা হুমকির সমূহ সম্ভাবনা রয়েছে। ঈমান থেকে খারেজ করে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আমরা এদের থেকে বাঁচতে চাই কি চাই না? ওদের প্ল্যানটা শুরু হয়েছে ঠিক রজব মাসের 1 মাস আগ থেকে। আপনারা দেখবেন, অ্যানালাইসিস করবেন, এই তো প্রায় 2 মাস 2.5 মাস আগ থেকে তারা বলা শুরু করছে শবে মেরাজের তারিখ ঠিক নাই। ডাইরেক্ট বলে নাই, ডাইরেক্ট তারা বলে নাই যে মেরাজুন নবী নাই, এটা তো বলতে পারে না। একটু ঘুরাইয়া বলছে যে শবে মেরাজের কি ঠিক নাই। দেখছেন কিভাবে সিস্টেম? প্রথমে বলছে তারিখ ঠিক নাই, কোন মাসে হয়েছে মাসও ঠিক নাই, কোন দিনে হয়েছে দিন ঠিক নাই। তো যেটার তারিখ ঠিক নাই, মনে করেন আমাদের পীর আল্লামা মোশাররফ হোসেন হেলালি সাহেব হুজুর, আল মুজাদ্দিদি হুজুর, তিনি যদি আপনাদেরকে দাওয়াত দেন, পোস্টারে কোনো তারিখ না লেখেন, কে কোন দিন আসবেন? আপনারা বলেন, কেউ কি আসবেন যথাসময়ে? মনে রাখবেন, গভীর মনোযোগ। ওরা বলছে তারিখ ঠিক নাই, তারিখ ঠিক নাই মানে মেরাজও ঠিক নাই। অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, ওয়া আলামু, তোমরা জেনে রাখো, আন্নাল মেরাজা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইয়াকজাতি বিশাকসিহি, আল্লাহর নবীর মেরাজটি সশরীরে এবং এটি ছিল জাগ্রত অবস্থায়। সুবহানাল্লাহ। নবীজির এই পূর্ণ মেরাজটা দুটো ভাগে বিভক্ত, একটি হলো ইসরা আর একটি হলো মেরাজ। ইসরা কোরআন দ্বারা সাব্যস্ত। যদি কেউ ইসরাকে অস্বীকার করে, ইউকাফফারু, তাকে ইমানের ফোল্ডার থেকে বের করে দেওয়া হবে, ইমানের ফোল্ডারে আর তার জায়গা হবে। আর মেরাজটি, এটি হাদিসে মাশহুর এবং মুস্তাফিজ দ্বারা প্রমাণিত। কেউ যদি এটিকে অস্বীকার করে তাহলে ব্যক্তি ওয়াকানা মুবতাদিআন, সে বেদাতি হবে, পথভ্রষ্ট হবে, গোমরা হবে। তাকে আমরা কখনো বেঈমান বলবো না, তবে ঊর্ধ্বগমনের বিষয়টি হাদিসে মাশহুর দ্বারা সাব্যস্ত।
এবং সিদ্ধাতুল মুনতাহা পর্যন্ত কোরআন দ্বারা সাব্যস্ত, এই পর্যন্ত অস্বীকার করলে তাকেও বেঈমান বলা হবে। এর পরের অংশটুকু খবরে আহাদ দ্বারা সাব্যস্ত, এই জন্য তাকে বেঈমান বলা যাবে না। আপনারা দেখলেন শুরু হলো শবে মেরাজকে কেন্দ্র করি, আস্তে আস্তে ওইটা যেতে না যেতে নতুন এজেন্ডা গত সপ্তাহ থেকে শুরু করেছে। কই শবে বরাত বলতে কোরআন হাদিসে কিছুই নাই। নাউজুবিল্লাহ বলছেন, ঠিক আছে, কিন্তু আমি নাউজুবিল্লাহ বলবো না। আমি বলছি যে না, ওরা ঠিকই বলছেন, যথার্থ বলছেন। কোরআন হাদিসে শবে বরাত বলতে কিছুই নাই, কারণ ওদের অনেক মেধা, ওরা অনেক জ্ঞানী, ওরা অনেক প্রত্যুৎপন্ন মতিত্ব, এবং ওরা তো আলেম না, ওরা ইসলামিক স্কলার, ইসলামী চিন্তাবিদ। কথা বলেন? এবং ওরা খুব চিন্তা ভাবনা করে কথা বলে। এত চিন্তা ভাবনা করে কথা বলে মনে হয় ডেট ওভার গুলো খাওয়ার কারণে এরকম বলা শুরু করে দিয়েছে। ওরা বলছে কোরআন হাদিসের শবে বরাত শব্দ নাই। আমিও বলবো নাই, কারণ কোরআন হাদিস আরবি ভাষায়। কোরআন হাদিস কোন ভাষায়? তা আরবি ভাষার কোরআনে ফার্সি ভাষা খুঁজলে পাওয়া যায়? কথা বলেন আপনারা? রাসূল সাল্লাল্লাহু আরবি, আমি নবী নিজে আরবি, ওয়া লিসানুল কোরআনে আরবি। আল্লাহ বলেন আমি কোরআনটাকে নাজিল করেছি আরবি ভাষায়, লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা বুঝতে পারো। সুবহানাল্লাহ বলেন। এত বুঝলো যে কোরআনুল কারিমে সার্চিং দিতেছে শবে বরাত, অথচ শবে বরাত এটা ফার্সি শব্দ। আল্লাহু আকবার বলেন। সব রোজ, সব মানে রাত, রোজ মানে দিন। এক রোজ কয় টাকা নিবা, মানে একদিন কয় টাকা নিবা। রোজ থেকে রোজা, রোজ থেকে রোজগার। সুবহানাল্লাহ বলেন। সব থেকে খতমে সবিনা যে এই খতমটা রাতে পড়া হয়। সব রোজ, সব গুজারি, এটা ফার্সি শব্দ। সুবহানাল্লাহ বলেন। আরো যারা বলেন আল্লাহু আকবার। তা কোরআনে শবে বরাত খুঁজলে কি পাওয়া যাবে? হ্যাঁ, কোরআনে আপনাকে খুঁজতে হবে যেটা, সেটা হলো লাইলাতুল মুবারাকা। সুবহানাল্লাহ বলেন। কোরআনে খুঁজতে হবে আপনাকে লাইলাতুল মুবারাকা, বরকতময় রজনী। কোরআনে খুঁজতে হবে এটা। আর হাদিস মুবারাকায় খুঁজতে হবে আপনাকে লাইলাতুন নিসফে মিন শাবান, মধ্য শাবানের রাত। তাফসিরে খুঁজতে হবে লাইলাতুল বারাত। আর বাংলাদেশের সাবকন্টিনেন্টে যদি আপনি বইতে খুঁজেন, তাহলে দেখবেন শবে বরাত আমাদের দেশের অনেক শব্দ, মাইক, চেয়ার, টেবিল, এগুলো কোনোটা ইংরেজি, কোনোটা ফার্সি, কোনোটা উর্দু। টুপি, এগুলো একটাও আরবি না। টুপি কি আরবি? পীর আরবি? যারা বলেন জামা আরবি, মাইক আরবি, চেয়ারে যেটা বসে এটাও আরবি না, এটার বাংলা হলো কেদারা। কথা বলেন। তা আপনি দেখেন শবে বরাত খুঁজে কোথায়? কোরআন হাদিসে। কেমন পাগলের পাগল দেখেন মিয়া। কি বলবো এদেরকে, এদের মাথাগুলো পচে গেছে। কথা বলেন। এরা অন্ধ মৌলবী, চোখে দেখে না, চোখ থাকিতে এরা অন্ধ। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনাম। এরা চতুষ্পদ জন্তুর মতো। বাল হুম আদাল, বরং এর চেয়েও তারা নিকৃষ্ট। জোরে বলেন, জোরে বলেন। কেমন জাহেলে মুরাক্কাবে গায়রে মুফিদ। কয় শবে বরাত কসম করে বলে কোরআন হাদিসে নাই, কোরআন হাদিসে শবে বরাত নাই। এটা আমরাও বলি। তবে মৌলবী, তোমাকে যদি উল্টা পাল্টা যদি কেউ প্রশ্ন করে, কোরআন হাদিসে নামাজও নাই, রোজাও নাই। কোরআন হাদিসে নামাজ আছে, রোজা আছে, কোরআনে আছে সালাত, সিয়াম, এগুলো আছে। আল্লাহু আকবার বলেন। এটা বুঝতে হবে আপনাকে। আসুন তাহলে ওরা কেন এগুলো বলছে, এগুলোর পিছনে কারণটা কি? ওইটা শেষ হলো শবে মেরাজ, শেষ শুরু হলো শবে বরাত। শবে বরাত শেষ হতে না হতেই না তারাবি। কি 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 ওটা ভাই সিরিয়াল নামা আছে রে ভাই, প্ল্যান করা আছে। 20 টাকা তারাবি লিফলেট ছেড়ে দেয়। শবে বরাতটা যেদিন শেষ, তারপরের দিন থেকে লিফলেট বিতরণ শুরু হবে। 20 টাকা তারাবির ব্যাপারে চ্যালেঞ্জ। আপনারা বলেন রমজান মাস এটা ইবাদতের মোক্ষম সময়, সিজন, বক্তাদের সিজন এখন মাহফিলের। কথা বলেন, যারা বলেন উত্তরবঙ্গে গমের সিজন, গম এক এক এলাকায় এক এক সিজন আছে। সিজনে যদি কাজ না করে, সিজনে যদি আমল না করে, সিজনে যদি আপনি ভালো কাজ করতে না পারেন, তাহলে এটা পরবর্তীতে আপনার কাজে লাগবে, কম লাগবে।
রমজান মাস হলো ইবাদতের মৌসুম। যারা রমজান কারিমে একটি নফল আদায় করবে তার আমলনামায় একটি ফরজের সমতুল্য নেকি আল্লাহ দিয়ে দিবেন। একটা ফরজ অন্য সময়ের 70টি ফরজের সমান সওয়াব রব্বুল আলামিন দান করবেন। রমাদান কারিমে আমরা রাতের বেলায় 20 রাকাত তারাবি পড়ি, আমাদের সেজদা হয় 40টা। যারা 8 রাকাত পড়ে তাদের সেজদা হয় আপনার 16টা। আপনাদের কাছে জানতে চাই, সেজদা বেশি দিলে খুশি হয় কে? সেজদা কমাইলে খুশি হয় কে? কারণ শয়তান যে সেজদা দিয়ে না দিয়ে, কথা বলেন আপনারা, শয়তানের যে সেজদা দিয়ে না দিয়ে, শয়তানের ভীষণ হলো সেজদা না দেওয়া। আমি এদের নাম দিয়েছি একদল, এরা একদল ইমান চোর, আবার নামাজ চোর। চোর বললে ভুল হয়, এরা ডাকাত। চোর হলো গোপনে চুরি করে। আর যারা রমজান মাসের প্রথম কাতারে 20 রাকাত পড়ার নিয়তে মুসল্লির সাথে দাঁড়ায়, 8 রাকাত পড়ার পরে বগলের মধ্যে জায়নামাজ নিয়ে সবাইকে দেখায় চলে আসে, এরা কি চোর না ডাকাত? চোর তো মিয়া গোপনে চুরি করে, কেউ দেখে না, কথা বলেন। এরা তো আমাদেরকে দেখায়া চলে আসে। এমন না যে কোমরের ব্যথা, পায়ের ব্যথা, এই সমস্যা তা না, এদের সব সময় একই অবস্থা। আপনাদের কাছে জানতে চাই, আমাদের তারাবি হবে কয় রাকাত? কত? 20। মক্কা শরীফে 20 রাকাত, মদিনা শরীফে 20 রাকাত, বাইতুল মুকাররমে 20 রাকাত। আমরা পড়ব কয় রাকাত? 20 রাকাত পড়বেন তো? এটা শেষ হইতে না হইতে রমজান মাস শেষ, শাওয়াল মাস, জিলকদ, জিলহজ শুরু হলো। হজ কে কেন্দ্র করি কই নবীর রওজায় যাওয়ার দরকার নেই। নবীজি রওজা মোবারকে যাওয়ার দরকার? নবী মরে পচে গলে শেষ। আরো যারা বলেন নাউজুবিল্লাহ। আবার এক বিয়াদব দেখা হয়েছে ইসলামিক স্কলার, সে বলছে নবীজি আমাদের বড় ভাইয়ের মতো। তা আমি তারে বললাম, নবী যদি বড় ভাই হয় তো নবীর স্ত্রী তো বড় ভাবি। আপনার কথা অনুযায়ী তো নবীর স্ত্রীগণ বড় ভাবি, আর আল্লাহ বলেন আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর স্ত্রীগণ তোমাদের মা। তা আল্লাহ বলেন নবীর স্ত্রীগণ তোমাদের মা, আর আপনার কথা আসে নবীর স্ত্রীগণ ভাবি। তা আল্লাহটা নিব না তোমার মৌলবী, তোমার মতো অপবিত্র মুখের কথাটা নিব? তাহলে বুঝতে হবে আমার নবীর ব্যাপারে এদের গোস্তাখির মাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে, কথা বলেন। ওইটা শেষ হতে না হতেই, জিলহজ মাসের শেষ হতে না হতেই শুরু হয় মুহররম। বলে আশুরা বলতে কিছুই নেই, আহলে বাইতের কোনো মহব্বত নাই। এই আশুরা না শেষ হতে না হতেই পরের মাসে শুরু হয় রবিউল আউয়াল, ঈদে মিলাদুন নবী নেই। দেখেন প্ল্যানগুলো ওদের কিভাবে সাজানো, 1 মাস পর পরে সবগুলো ওদের প্ল্যান করে নেওয়া। তা আজকে আমাদের টার্গেট হলো শবে বরাত নিয়ে আমরা কিছু কথা বলবো। আল্লাহ তাআলা কোরআনে সূরাতুদ দুখানের 3 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করে বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহু আকবার বলেন। সূরাতুদ দুখান যেন তেন সূরা নয়। মুসনাদুদ দারিমির মধ্যে হাদিস আছে, আল্লাহ নবী বলেন, মান কারা হামিমাদ দুখান ফি লাইলাতিল জুমা, যে ব্যক্তি জুমার রাতে পাঠ করবে, ইস্তাগফিরুনা লাহু, তার জন্য ইস্তিগফার করবে 70 আলফা মালাক, 70,000 ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত চাইবে। আল্লাহু আকবার। ওয়ামান কারা হামিমাদ দুখান ফি লাইলাতিল জুমা আসবাহা মাগফুরান, লোকটা সকাল করবে ক্ষমা প্রাপ্ত হয়ে। সুবহানাল্লাহ। এই সূরাটি মাক্কি সূরা। এই সূরাটি শুরুতে আল্লাহ বলে দিয়েছেন হামিম। সুবহানাল্লাহ। হা একটি অক্ষর, মিম একটি অক্ষর, এগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত, বিচ্ছিন্ন বর্ণমালা। এগুলোর অর্থ একমাত্র জানেন কে? কে জানেন? আল্লাহ। তবে হ্যাঁ, তাফসীরের কিতাবের মধ্যে যখন সবাই এই কথা লিখছেন, আল্লামা মোল্লা জীবন রহমাতুল্লাহ আলাইহি তাফসীরাতে আহমদিয়া এবং নুরুল আনওয়ারের মধ্যে মুতাশাবে অধ্যায়ের মধ্যে লিখেছেন, আল্লাহ যেমন জানেন ঠিক আল্লাহর নবীও আল্লাহর হাবিবও তা জানেন। আর আমরাও জানবো, তবে বাদাল হিসাব মাকশুফান ইনদানা, কিয়ামতে হিসাব নিকাশের পরে এই আয়াতগুলোর অর্থ আমাদের কাছে উন্মোচিত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আর যেমন আল্লাহু আকবার। তাফসীরে বাইজাবির মধ্যে আসছে আল্লাহর নবী বসা। কে বসা? 40 জন ইহুদি আসলো। ইহুদি এসে বলল, মুহাম্মদ তোমার ধর্মে আমরা কেমনে ঢুকবো, প্রবেশ করব, যে ধর্মের বয়স মুদ্দাতুহু 71 সানা, তোমার ধর্মের বয়স মাত্র 71 বছর। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী তখন মুস্কি হাসি দিলেন।
তো নবীজি মুস্কি হাসলে ওরা মাইন্ড করলো, আপনি আমাদের কথা মাইন্ড করেছেন, কেন আপনি মুস্কি হাসলেন? ৭১ বছর বলছে, আপনি কি খুশি হন নাই? কয় না, কেন? তোমরা ৭১ বছর কিভাবে হিসাব করলে? তো আমরা আলিফ লাম মিম একটু আগে তেলাওয়াত করলো, আমরা এটার অঙ্ক কষেছি। আলিফের মান হলো ১, লামের মান ৩০, মিমের মান ৪০, ৪০ আর ৩০ ৭০, আর আলিফ ১, এই মিলে হলো মোট ৭১। তা আলিফ লাম মিমের হিসাব করছি ৭১। এটা আবজাদ কালেমান শাহবাজ আছে না, আরবি অক্ষরের মান, এটা তাফসিরে বাইজাবির মধ্যে লেখা। তো নবী বলেন মাত্র ৭১ হিসাব করছো, তোমরা মনে করছো আমার কাছে শুধু আলিফ লাম মিম আছে, আমার কাছে আরো আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনার কাছে কি আছে? নবী তখন তেলাওয়াত করলেন, আলিফ লাম রা কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাদ যুলুমাতি ইলান নূর। ওরা বলল থামেন, একটু যোগ করে নি। আলিফের মান ১, লামের মান কত? ৩০, রার মান হলো ২০০। কত হলো? ২৩১। আর আগের কত? ওরা বললো আমরা কি যোগ করে নিব? বলে না, আরো বাকি। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, তাহা মা আরসালনা আলাইকাল কুরআনা লিতাশকা মা আনজালনা আলাইকাল কিতাবা লিতাশকা। ওরা বলেন থামেন, আমরা একটু যোগ করে নি। নবী বলেন না না, এখনো যোগ করো না, আমার কাছে আরো আছে। নবী বলেন ত সিন মিম। ওরা বলেন থামেন, যোগ করে নি। নবী বলেন না, এখনো যোগ করো না, আমার কাছে আরো আছে, আলিফ লাম মিম সাদ। ওরা বলে যোগ করবো, বলে না আরো আছে। বলে আর কি? নবী বলেন কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিক। আল্লাহু আকবার। ওরা বললো আমরা কি যোগ করবো, আমাদের তো ধরতেছে না ক্যালকুলেটরে। বলে আরো আছে। বলে আছে। নবী বললেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। ওরা বলে আমরা কি যোগ করবো? বলে না আরো আছে। তখন নবী বললেন হামিম ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহু আকবার। ওরা বললো আমরা আর যোগ করতে পারছি না। মুহাম্মদ, আপনার ধর্ম ইসলাম, আপনার আল্লাহ, আপনার কোরআন কত বছর টিকবে এটা আপনি জানেন আর আপনার আল্লাহই জানে। আল্লাহু আকবার বলেন। হামিম পরে আল্লাহ তাআলা কসম করেন ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের কসম। সুস্পষ্ট কিতাবের কসম। সুস্পষ্ট কিতাবকে বলা হচ্ছে মুবিন। মুবিন মানে আল্লাযী ইউবাইয়িনু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, যেটা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে দিবে। সুবহানাল্লাহ বলেন। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। কোরআনটাকে বলা হয় তিবয়ান। এটা মুবিন, এটা আল মুবাইয়িন, আয়াল মুজহির, এটা সুস্পষ্টকারী কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা আহলে হক, কোনটা বাতিল। আল্লাহু আকবার। এখন প্রশ্ন করতে পারেন হুজুর বাতিল কেন জানা লাগবে? বাতিল জানা ফরজ। একটা সূক্ষ্ম কথা আপনাদের বলে যায় আজকে, এটা আত-তাবসির ফিদ্দিন। আল্লামা আবুল মুজাফফর ইসফারাইনি, উনি ১২০০ বছর আগে কিতাব লিখেছেন। এই কিতাবের মুকদ্দমায় ১৪তম পৃষ্ঠার মধ্যে বলেছেন, কোরআনুল কারীমের একটা আয়াত দিয়ে, সূরাত মুহাম্মদের ১৯ নম্বর আয়াত, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইমাম বুখারী এনেছেন এই আয়াত। আল কওলু, তিনি বলেছেন আল কওলু, এ কথা তিনি বলার পরে বলছেন, প্রথমে বলছেন আল ইলমু কাবলাল কওলে ওয়াল ফিলে ওয়াল আমাল। তিনি বলেছেন কথা বলার আগে, কাজের আগে তোমাকে ইলম অর্জন করতে হবে। তখন তিনি এই সূরাত মুহাম্মদের ১৯ নম্বর আয়াতকে কোট করেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন আমাদের কলেমাটা কি? লা ইলাহা। আচ্ছা, লা ইলাহা এটা হলো নেগেটিভ। লা ইলাহাটা কি? কথা বলেন। লা ইলাহা কি? ইল্লাল্লাহ কি? পজিটিভ। খুব খেয়াল করবেন। লা ইলাহা কি? নেগেটিভ। ইল্লাল্লাহ কি? তিনি বলেছেন উজুবুল মারিফাত, তোমাদের এই মারিফত অর্জন করা আবশ্যক। ফিল ফিন নাফি ওয়াল ইসবাত, নফি এবং ইসবাতের। কারণ ইমানের প্রথম অংশটা নফি, লা লা ইলাহা এটা নফি, লা ইলাহা এটা বাতিল, ইল্লাল্লাহ হলো হক, এটা হলো হক, আহলে হক। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা কোনো ইলাহা নাই, এটা বাতিল। আল্লাহ প্রথমে বাতিল দিয়ে শুরু করলেন।
আর ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, এটা হলো ইসবাত, এটা হলো হক। তার মানে আগে বাতিল তারপর হক। আল্লাহ প্রথম বলেছেন লা ইলাহা, কোনো ইলাহ নাই, সব ইলাহকে বাতিল করতে হবে, ইল্লাল্লাহ, তবে আল্লাহ ছাড়া। আল্লাহ হলেন হক। কেউ যদি আল্লাহর উপর টিকে থাকতে চায়, আল্লাহকে আল্লাহ বলতে চায়, আল্লাহকে মানতে চায়, তাহলে যত ইলাহ আছে আল্লাহ ছাড়া যত ইলাহ সবগুলোকে বাতিল ঘোষণা করতে হবে। কেউ যদি আহলে সুন্নাহ ওয়াল জামাতের উপর টিকে থাকতে চায়, তাহলে যত বাতিল আছে সব বাতিলকে না করে দিতে হবে, লা নেগেটিভ করতে হবে। আল্লাহু আকবার। এটার প্রমাণ এনেছেন তিনি আরেকটি আয়াত, আরেকটি সূরা দিয়ে, সূরাতুল ইখলাসের মধ্যে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এটা আল্লাহর পরিচয়, এটা তার ইসবাতি পরিচয়। আল্লাহকে যদি আহাদ রাখতে চান, সামাদ রাখতে চান, তাহলে আল্লাহর ব্যাপারে তিনটা লাম লাগবে। কয়টা লাম? তিন লাম। লাম নফি জিহাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয় লাম? একটা লাম ইয়ালিদ, একটা লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই তিন লাম না হলে আল্লাহকে আল্লাহর জায়গা আপনি রাখতে পারবেন না। আল্লাহু আকবার। তিন লাম দিয়ে আপনাকে আল্লাহকে নফি করে দিতে হবে। লাম ইয়ালিদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, আল্লাহ কারো কাছে জন্ম নেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই তিনটা লাম না বললে আল্লাহ আল্লাহর জায়গা আপনি এই স্বীকৃতি দিবেন না। যদি আপনি না দেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আপনি ঈমানদার বলে পরিচয় দিতে পারবেন? এই জন্য সমস্ত ইলমুল কালাম, আকিদার বিদ্যা, যারা আকিদা বিদ্যা এক্সপার্ট, ইলমুল কালামে এক্সপার্ট, তারা বলেছেন হক জানার আগে বাতিল জানতে হবে। বাতিল জানা আবশ্যক। মনে রাখবেন, বন্ধু জানার আগে শত্রু জানতে হবে। আপনার বন্ধু আছে রাস্তায়, ক্ষতি করবে না। শত্রু যদি থাকে, শত্রু আপনার ক্ষতি করবে। এই জন্য শত্রু চিনেন। আল্লাহ বারবার শত্রু চিনাই দিয়েছেন, ইন্না শাইতানা লাকুম আদুব্বুম মুবিন। শয়তান তোমাদের জন্য একবার প্রকাশ্য দুশমন। আসেন দ্বিতীয় আয়াত, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা। নিশ্চয় আমি এই কিতাবে মুবিনকে নাজিল করেছি বরকতময় রজনীতে। বরকতময় রজনী কোনটা? এ নিয়ে উলামায়ে কেরাম, মুফাসসিরদের মধ্যে ইখতিলাফ রয়েছেন। উলামায়ে কেরাম বলেছেন বরকতময় রজনী, জুমহুরের মত, একদল বলেছেন বরকতময় রজনী হলো লাইলাতুল কদর। সুবহানাল্লাহ বলেন। ওয়া ক্বালা ইকরিমা, বিশুদ্ধ উচ্চারণ হলো ইকরিমা। আমরা ভুল বলতে 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 ওইটা প্রসিদ্ধ হয়েছে ইকরামা। আবার কেউ ইকরামাকে সাহাবী বলে। হযরত ইকরিমা ও জামাআতু মিনাল মুফাসসিরিন, একদল মুফাসসির বলেন যে আল মুরাদু বি লাইলাতিন মুবারাকা, লাইলাতুল মুবারাকা দ্বারা উদ্দেশ্য হলো হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুল মুবারাকা দ্বারা হলো মধ্য শাবানের রাতকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটা শুনুন, তিনি বলেছেন তা নয়। ইমাম আব্দুল্লাহ ইবনে জারির আত-তাবারি, ইমাম তাবারি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবি সাউদ রহমাতুল্লাহ আলাইহি, ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আলুসি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা কাজী নাসিরউদ্দিন বাজাবি রহমাতুল্লাহ আলাইহি, জারুল্লাহ জামাকশরী রহমাতুল্লাহ আলাইহি সহ এইরকম 65টি তাফসীরের কিতাবের লেখকগণ তারা বলে দিয়েছেন যে লাইলাতুল মুবারাকা দ্বারা যেমন লাইলাতুল কদরকে বোঝানো হয়, ঠিক তেমনি লাইলাতুন নিসফি মিন শাবানকে বোঝানো হয়। আল্লাহু আকবার বলেন। তবে এটা জোর দিয়ে বলেছেন একজন, তিনি হলেন ইকরিমা। ইকরিমাকে তিনি বলেছেন আমি 40টা বছর আমি তাফসীরের উপর পড়েছি। তিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযাদকৃত গোলাম খাদেম ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের যুগে এটা, এই বর্ণনাটা দিয়েছেন আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার ছাত্র, যারা তাকে শাইখুল ইসলাম বলে, তারই ছাত্র আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির। তিনি বলেছেন ইকরিমা হলো তিনি যিনি 40টা বছর যিনি ইলম শিক্ষা করেছেন তাফসীর বিষয়ক। তার চেয়ে বড় পণ্ডিত তাফসীরে খুব কমই আছে। ইবনে আব্বাসের যুগে তিনি ফতোয়া দিতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। ইমাম বুখারী বলেছেন তিনি আমাদের আসহাবদের মধ্যে হুজ্জাত, আর তারিখুল কাবিরের মধ্যে তার জীবনে তিনি আলোচনা করেছেন ইকরিমা এমন একজন ব্যক্তি যার তাফসীর মুতাবার। সুবহানাল্লাহ বলেন। সেই ইকরিমা যিনি 200 সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন। কতজন? সবাই বলেন। তার এই বক্তব্যটিকে তারা উড়াই দেয়, কই ইকরিমাকে হুম রেজাল নাহনু রেজাল, তারাও মানুষ আমরাও মানুষ, ইকরিমাকে চিনে না। বেটা, ইকরিমাকে চিনবে যেদিন মরবি, সোজা হবি, এর আগে তো সোজা হবি না। তুমি ইকরিমাকে চিনো না? ইকরিমা রহমাতুল্লাহ আলাইহি
বড় মাপের পণ্ডিত তাফসীর শাস্ত্রে তার পক্ষ থেকে কোনো তাফসীর আসলে ওটা মুতাবার হয়, গ্রহণযোগ্য হয়। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। তিনি বলেছেন লাইলাতুল মুবারাকাত লাইলাতুন নিসফি মিন শাবান। এতে গেল তাফসীরের কিতাবে ইব্রাহিম আমরুস সানা, আগামী একটি বছরের বাজেট পেশ করা হয় এবং আগামী বছর কারা মারা যাবে, পৃথিবীতে কারা জন্মগ্রহণ করবে, কারা হজ করবে, তাদের লিস্ট করা হয় শবে বরাতের রাতে, ফাইনাল হয় শবে কদরে। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাহা ইয়াকদিল আকদিয়া, ফয়সালা করে দেন আল্লাহ তাআলা। হাদিস মোবারকা থেকে আমি বলতে পারবো কমপক্ষে 80টি হাদিসের কিতাবের মধ্যে মোট 23টি হাদিস আমরা খুঁজে পেয়েছি, আরো জানি কত আছে। এর মধ্যে 4টা হাদিসকে সহিহ বলেছেন শেখ নাসিরউদ্দিন আলবানী। শবে বরাতের হাদিস বর্ণনা করেছেন 15 জন বিখ্যাত সাহাবী। আল্লাহু আকবার। 15 জন সাহাবীর মধ্যে একজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা, আবু সালামা আল খুশানী রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার বলেন। এইরকম জলিলুল কদর সাহাবী 15 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন শবে বরাতের। বিশেষ করে যে হাদিসটি সবাই বলেছেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, আলামু বিল হালাল ওয়াল হারাম। তিনি বলেছেন আল্লাহর হাবিব বলেন ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা লা ইয়াতালু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিল মুশরিকিন ওয়া মুশাহিন। শবে বরাতের রাতে আল্লাহ সবাইকে মাফ করেন। মাফ করেন না দুই ব্যক্তিকে, একজন হলো মুশরিক শিরক করে জানা, আরেকজন হলো হিংসুক মা বাবাকে কষ্ট দেয় জানা, তাকে আল্লাহ মাফ করেন না। মুদমিনুল খাম মদ্য পাই জানা, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না। আল্লাহু আকবার বলেন। তাহলে শবে বরাতের হাদিস সহিহ হাদিস আছে না নাই? এই হাদিসটি সহিহ ইবনে হিব্বানে আছে 6612 নম্বর হাদিসে। আল্লাহু আকবার বলেন। মুসনাদ আহমদ হাদিস আসছে আব্দুল্লাহ ইবনে আমর থেকে হাদিসটি 6812, যেটা 55 খণ্ডে বিভক্ত 39000 হাদিস আছে যে কিতাবটির মধ্যে। সিলসিলাতু আস-সিলসিলাতু আহাদিস সাইয়্যা 3য় খণ্ড 135 পৃষ্ঠা 1144 নম্বর হাদিসের মধ্যে এই হাদিসটিকে এনে বলেছেন সহিহুন বেলা রাইবিন, সন্দেহাতীত ভাবে হাদিসটি সহিহ। তাহলে এই হাদিসটি মানতে আমাদের কোনো বাধা আছে? আপনি শুনলে অবাক হবেন, নাসিরউদ্দিন আলবানী তিনি শবে বরাতের হাদিস পেল, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া ইকতিদাউস সিরাতুল মুস্তাকিম 253 পৃষ্ঠার মধ্যে হাদিস পেল, ইবনে রজব হাম্বলি হাদিস পেল, ওই মোবারকপুরি তৌবাতুল হজ আলে হাদিসের একজন পণ্ডিত তিনি হাদিস পেল। আর আপনাদের কিছু ভাই আছেন যারা আপনারা হাদিস খুঁজে পেলেন না, ওরা বলেন মক্কা মদিনায় নাই। আরে বাবা, আখবারু মক্কার মধ্যে স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে মক্কাবাসীরা ইমাম ফাকিহের লেখা তারা শবে বরাতের রাতে কোরআন মাজিদ খতম করত, সেখানে তওয়াফ করত, দান সদকা করত, নবীর প্রতি দরুদ পড়ত, সালাম দিত। মক্কাবাসীরা ওই দিন আমলের ঢল পড়ে যেত। আল্লাহু আকবার। সুতরাং শবে বরাতের রাতে আমাদের আমল করা দরকার কিনা জানেন না? শেষ করে দিচ্ছি ভাই, এখনই 2 মিনিট উজু করে আস্তে আস্তে আমি শেষ করে দিব। গভীর মনোযোগ। ইমাম ফাকির লেখা সেই কিতাবের মধ্যে প্রমাণ করলাম আমরা শবে বরাত আছে না নাই? কি বলেন আছে কিনা? শবে বরাতের রাতে সুনান তিরমিজি প্রথম খণ্ড 156 পৃষ্ঠা ইমাম তিরমিজি একটা বাব লিখেছেন, বাবু মা জা ফি লাইলাতিন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রাতের ব্যাপারে প্রথম খণ্ড 156 পৃষ্ঠা স্পষ্ট একটা বাব দিয়েছেন। 2 নম্বর ইমাম ইবনে মাজাহ আল কাসবিনী তার সুনান ইবনে মাজার মধ্যে হাদিস 100তম পৃষ্ঠায় বাবু মা জা ফি লাইলাতিন নিসফি মিন শাবান। সুবহানাল্লাহ বলেন। তিনি বলে দিয়েছেন দুটো হাদিস। আম্মা জান আয়েশা বলেন ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইদা হুয়া বিল বাকি, আমি আল্লাহর নবীকে এক রাতে নবীকে হারিয়ে ফেললাম। এক পর্যায়ে আমার নবীকে খুঁজতে 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 আমি তাকে জান্নাতুল বাকিতে পেলাম। এখন তো কবরের কথা শুনলে কলজা কেঁপে উঠে ওদের। ওরা কবর জিয়ারতকে কবর পূজা বলে। নাউজুবিল্লাহ বলেন। কবর পূজা আমরা করি না, আমরা করি কবর জিয়ারত। কবর জিয়ারত করা সুন্নাহ, আমার নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন।
সহিহ মুসলিমের বর্ণনা, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কবর উম্মি বাকা ওয়া বাকা মান হাওলা, আমার নবী নিজেই তার মার কবর জিয়ারত করেছেন, আমার নবীজি নিজে কেঁদেছেন, সাহাবায়ে কেরামও কেঁদেছেন। রাসূল বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম, আলআন ফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো, ফা ইন্নাহা তুযাক্কিরুল মাউতা, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে, তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়, ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া, লোককে দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। আমরা কি নবী ওলি পীর বুজুর্গ এদের কবর জিয়ারত করতে চাই কি চাই না? হাত তুলে দেখান, কবর জিয়ারত করব। নারে তাকবীর, নারে রিসালাত। আমরা সব সময়, ওরা পীরের কথা সহ্য করতে পারে না, আমরা বলি সব সময় আমরা হক্কানি পীরের পক্ষে, ভণ্ডদের বিপক্ষে আমরা, ঠিক কিনা? যারা মারফতের নামে টুং 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 বাজায়, আমরা এদের পক্ষে নয়। কথা বলেন। শরীয়ত হুজুর বলে গেছেন, আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের, উনি বলে দিয়েছেন স্পষ্ট করে, আগে শরীয়ত তারপর মারফত। শরীয়ত ছাড়া কোনো মারফত, কি বলেন? শরীয়ত ছাড়া কোনো মারফত। ওয়ালামু আন্নাল মারফাতা ফিলুল কলব, মারফত হচ্ছে কলবের বিষয়। শরীয়তে ধার ধারে না, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই, আছে মদ, জুয়া, গাঁজা, আফিন, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নারী পুরুষের বাদ বিচরণ, ওরা দাবি করে পীরানে পীর। খোদার কসম, এগুলো পীর নয়, এগুলো মারফত নয়। মারফতের নামে ভণ্ডামি, মায়ের পথ, মরার পথ। তাকবীর, নারে রিসালাত। ওখানে আঞ্জুমান হালালিয়া মুজাদ্দিদিয়া দরবার শরীফ, আল্লামা ওসমান গনি সালেহী সাহেব। আগে হলো শরীয়ত, তারপর হলো মারফত। আগে দুধ, তারপর মাখন, নাকি আগে মাখন? দুধ জ্বালাতে জ্বালাতে সর হয়, সর পড়লে উঠাইতে উঠাইতে আস্তে আস্তে জমাইতে জমাইতে ঘি হয়, মাখন হয়। দুধে নাই তো সরের কোনো চিন্তা করা যাবে? দুধ হলো এলমে শরীয়ত, দুধের ভিতরে সর, ঘি, মাখন, এটার নাম এলমে মারফত। আগে শরীয়ত, তারপর কি? আমরা শরীয়ত মানবো, মারফত মানবো, মানবো তো ইনশাআল্লাহ। এই জন্য আমরা তো জাবারিয়া নয়, কাদারিয়া নয়, আমরা খারেজি নয়, আমরা শিয়াও নয়, আমরা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত। একদল খারেজি আছে, তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বলে, নাউজুবিল্লাহ। আব্দুর রহমান ইবনে মুলজিম, এই খবিসটা, এটা এই ইবলিসটা, এটার আমল ছিল খুব ভালো। তখন তার জিহ্বাটা কাটা হলো, কয়ে হারে আমার জিহ্বাটা কাটবা, এই জিহ্বা দিয়ে আমি জিকির করি, তাসবিহ তাহলিল পড়ি, আহারে আমার এটা কাটবা। অথচ আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা ফরজ মনে করত। নাউজুবিল্লাহ বলেন। নামটা কি সুন্দর, আব্দুর রহমান ইবনে মুলজিম, কি সুন্দর নাম বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলাকে যিনি শহীদ করলেন, এটা খারেজি। এটা কি? যারা বলেন এটা কি? খারেজি, এটা মনে রাখবেন আপনি। আরেক দল আছে শিয়া। কি এরা? শিয়া। একদল খারেজি, একদল কি? শিয়ারা। আরো আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে এত আপগ্রেড, এত বেশি মহব্বত করে, ওই জিব্রাইল মিস্টেক করেছে, ওহির যোগ্য ছিল আলী, ভুল করে নিয়ে গেল মুহাম্মদের কাছে। আচ্ছা মুহাম্মদ না ভুল করলো, নাউজুবিল্লাহ বলেন। তারপরেও পরে যিনি আসলো আবু বকর, সেও কেউ বুঝলো না, এই জন্য আবু বকর বুঝলো সে বাতিল, এর জন্য পরে ওমর সেও বুঝলো সেও বাতিল, উসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলছে সেও বাতিল, নাউজুবিল্লাহ। এই তিনটাকে বাতিল বলে। তাহলে কে হক? সবাই বলতেছেন এটার গড়াই ছিল আব্দুল্লাহ ইবনে সাবা, এদেরকে বলা হয় সাবাই বংশধর। কি বলা হয়? সাবাই। এরাই হলো শিয়া, এরাই হলো কি? এই যে সাবাই শিয়া যারা, এই সাবাইরা সবাইকে নিল, নেওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে, বলে শুনেন সবাই তো ভুল করছে, তার নামে একটা সূরা বানাইছে, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া জাআলনা আলিয়ান সাহারাক। সূরাতুল বেলায়েত বানাইয়া বলছে শুনেন, আপনি আলী হলো ইলাহ, আলী আকবর, আল্লাহ যেমন আকবর, আপনি ইলাহ, ইলাহ আলী, আপনি আকবর, আপনি মহান, আই আকবর মিন কুল্লি শাই, বলে আপনি হলেন আল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলেন, এই ওদেরকে আগুনে পুড়ে মারো। কিসে মারো?
এই খবিজ 12,000 কি বলে, আপনি যে আল্লাহ এটা আগে বিশ্বাস করতাম 80%, এখন আপনি যে আল্লাহ আগুনে পুড়ে মারতে বলছেন আর 1% ভুল নাই, কারণ আল্লাহ ছাড়া কেউ আগুনে পুড়ে মারতে পারে না। খবিজ কারে বলে দেখেন, কত ধরনের খারাপ বলে কথা বলতে পারে। আপনি যে আল্লাহ এতে আমার আর কোনো ভুল নাই, কারণ একমাত্র আগুনে পুড়ে মারতে পারে কে? আর আপনি আমাদেরকে এই অর্ডারটা দিয়েছেন, সুতরাং আপনি যে আল্লাহ এতে আর কোনো বিশ্বাস আমাদের সামান্যতম কমতি নাই। নাউজুবিল্লাহ। এরা হলো শিয়া। শিয়ারা সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়, বিশেষ করে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বাজে বাজে কথা বলে। নাউজুবিল্লাহ বলে। হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন কাতিবে ওহী ছিলেন, জলিলুল কদর একজন সাহাবী ছিলেন। আল্লাহু আকবার বলেন। তার ব্যাপারে যারা বাজে মন্তব্য করে, মনে রাখবেন, হুব্বুহুম ঈমানুন ওয়া দীনুন ওয়া ইহসানুন, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা ঈমান, দ্বীন এবং ইহসান। ওয়া বুগযুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ানুন, আর সাহাবায়ে কেরামদেরকে ঘৃণা করা, খারাপ দেখা, এটা সীমালঙ্ঘন, ঈমান থেকে খারিজ হওয়ার সম্ভাবনা। লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। সায়াকুনু ফি আখিরিজ জামানে কওমুন ইয়াসুব্বুনা আসহাবি, শেষ জামানে একটা দল বের হবে যারা আমার সাহাবীদেরকে গালি দিবে। এদেরকে দেখা হলে সালাম দিবে না, মারা গেলে অসুস্থ হলে জানাজায় যাবে না, অসুস্থ হলে দেখতে যাবে না। এরা হচ্ছে উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ। নাউজুবিল্লাহ বলেন। লাউ আনফাকা রাজুলুন মিসলা উহুদিন জাহাবান, যদি উহুদ পরিমাণ সম্পদ আল্লাহর রাহে দান করে স্বর্ণ, মা কাবিল আল্লাহ, আল্লাহ সামান্যতম কবুল করবেন না, কারণ এরা সাহাবায়ে কেরামদেরকে ভালো চোখে দেখে। তা আমরা আহলে বাইতকে মহব্বত করব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে যথাপযুক্ত মর্যাদা দিব, যেখানে যার প্রথমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা, নেক্সট হলেন হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা। যাকে যেটা মর্যাদা দেওয়া হয়েছে সেই মর্যাদা অনুযায়ী ফিকহের কিতাবে, আকীদার কিতাবে যাকে যে মর্যাদা রাখা হয়েছে আমরা তাকে সেই জায়গায় রেখে, এটার নাম হলো ইসলাম, এটার নাম হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত, বাইনাল ইফরাদ ওয়াত তাফরিদ। বাড়াবাড়িও না, চরম শিথিলতাও না। ওরা বাড়াবাড়ি করেছিল ঈসা আলাইহিস সালামের মতো। ঈসা আলাইহিস সালামকে একদল বলেছিল আল্লাহর বেটা, আরেক দল বলেছিল ঈসা হলো বাস্টার্ড। নাউজুবিল্লাহ। দুইজনে ফিতনাবাজ, দুইজনে হলো হারামি। কথা বলেন, আরো জোরে বলেন। আর আমার রাসূল বলেন ঈসার ব্যাপারে আমাদের আকীদা হলো আব্দুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া কালিমাতুল্লাহ ওয়া রূহুল্লাহ। আল্লাহু আকবার। ঈসা রূহুল্লাহ। রাসূল বলেন আমার আলী রাদিয়াল্লাহু, আমার আলীর ব্যাপারে একদল মানুষ এইরকম হবে, একদল মানুষ এইরকম হবে আলীর ব্যাপারে, তারা একদল বাড়াবাড়ি করবে, এরা খারেজি। এরা কি? আবার শিয়ারা এত বেশি মহব্বত করবে, মহব্বতের কারণে আলী ছাড়া আর বাকি যারা আছে সবাই কাফের। নাউজুবিল্লাহ বলেন, আরো যারা নাউজুবিল্লাহ। আমরা এগুলোর মধ্যে নাই, আমরা আছি মাঝামাঝি। কথা বলেন, বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ। এই বিষয়গুলো খেয়াল করবেন। আমি সাহাবায়ে কেরামদের ব্যাপারে কতটুকু বললাম। সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করবেন। ওলি হওয়ার চালান হলো দুইটা, আল্লাযিনা আমানু, এক নম্বর চালান হলো ঈমান, ওয়া কানু ইয়াত্তাকুন, দুই নম্বর চালান হলো তাকওয়া। যার ঈমান আছে আর তাকওয়া আছে, দুইটা জিনিস থাকার জায়গা হলো কলব। এইজন্য ওয়া আলামু আন্নাল মারিফাতা ফিল কলব। ইমাম বুখারী বলেন কলব হলো মারিফতের বিষয়। সুবহানাল্লাহ বলেন। কলব কিসের বিষয়? কলবের মধ্যে হিংসা, ফাসাদ, রিয়া, অহংকার, অজব, গজব, কেবের, ফখর, আনানিয়াত, এগুলোকে ডিলিট করে দিতে হবে। কলবের মধ্যে তাওবা, এনাবাত, শুকর, এগুলো অন্তরের মধ্যে ইনস্টল করতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জুমার নামাজ পড়বেন, কাবলাল জুমা পড়বেন, বাদাল জুমা পড়বেন। এখন জুমার দিন যায় সবার শেষে, আসে সবার আগে, আসার সময় আবার জুতা পাল্টায় নিয়ে আসে। এরা কাবলাল জুমা পড়ে না, বাদাল জুমা পড়ে না। একদল সালাফি ভাই আছে, ওরা হাত এত ছোট উপরে উঠে না, আমাদের হাত উঠবে এ পর্যন্ত, হাত বাঁধবো নাভির নিচে, দুই পায়ের মাঝখানে ফাঁক থাকবে 4 আঙ্গুল। কয় আঙ্গুল? একামতে হাইয়া আলাস সালার সময় আমরা দাঁড়াবো। এগুলো মুস্তাহাব, মুস্তাহসান আমল, এগুলো করবেন আপনারা। ইমাম সাহেবের কেরাতটা কেরাতুল ইমাম, কেরাতুল মুক্তাদি, ইমামের কেরাতটাই হচ্ছে মুক্তাদির কেরাত। আল্লাহু আকবার বলেন। আমাদের আমিন জোরে নয়, আমাদের আমিন হবে আস্তে। আমরা কোরআন হাদিস থেকে মাসলা মাসাইল বের করতে পারি না, তাই আমরা মাযহাব মানি। আমার দেশে যারা বলে আমরা মাযহাব মানি না, ওদেরকে জিজ্ঞেস করেন কোরআন হাদিস থেকে মাসলা মাসাইল বের করতে পারে কিনা। যদি পারে কোরআন হাদিস থেকে মাসলা মাসাইল বের করতে, তাহলে তাদের মাযহাব মানার দরকার নাই। কারণ ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি ওরা বলছেন আমরা পারি নাই, আমরা মাযহাব মানছি। তুমি মৌলবী আর কয় দিনের কয় পয়সা কয়টা পাতা পড়ছো তুমি এখন এগুলো ফিতনা করো। হ্যাঁ, তোমাদের অবস্থা হলো ওইরকম। এক লোক গাড়ি কিনছে, গাড়ি কেনার পরে নিজেও চালাইতে পারে না, ড্রাইভারও রাখে না, কিন্তু চালাইতে পারে না ঠিকই, কিন্তু চালানো ভাব দেখায়। কি দেখায়? গাড়ি চালানো ভাব দেখায়। 42 লাখ টাকা দিয়ে গাড়ি কিনছে, তা গাড়ি যেহেতু আমি কিনছি চালাইতে পারে না, কি রাখবো? ড্রাইভারও রাখি নাই।
নিজেও চালাইতে পারি না, কিন্তু ভাব দেখায়, ভাব পুরা ডিজুস কায়দায়। আমিও বুখারি পড়ছি, মুসলিম পড়েছি, তিরমিজি পড়েছি, তুমি যে কি বুখারি পড়ছি, ই ফা বা হানং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ হাদিস নং, ওইরকম কিছু বুখারি তুমি পড়ে নিয়েছো। এখন গাড়িতে উঠছে, নিজের ফ্যামিলিকে বলছে আমি গাড়ি চালাইতে পারি, আসো। ফ্যামিলিকে পিছনে উঠাইছে 42 লাখ টাকার গাড়ির পিছনে, এখন ও ড্রাইভিং সিটে বসছে। আসলে তো জীবনে কখনো চালায় নাই, জীবনে কখনো ড্রাইভারও কোরআন হাদিসে মাসলা মাসাইল বের করতেও পারে না। আবার যারা বের করে দিয়েছে তাদেরকে গালি দেয়। তাদেরকে কি করে? যারা শীতকালে প্রচুর কষ্ট করে মাছ ধরে বাজারে বিক্রি করে, আপনি কিনেন আর খান। আর যারা মাছ ধরে ওদেরকে গালি দেন, হারামি তোরা মাছ ধরছো, হারামি তোরা মৌচাক থেকে মধু সংগ্রহ করছো, এই মধু খায়, আর ওদেরকে গালি দেয়। কিন্তু যারা মধু সংগ্রহ করে তারা যে কত কষ্ট করে, ইমাম বুখারী, ইমাম মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, রাতের পর রাত, দিনের পর দিন কষ্ট করেছেন তারা। আল্লাহু আকবার, কত কষ্ট করেছেন, আর তাদেরকে গালি দাও। এখন গাড়িতে উঠছে, গাড়িতে পা দিতে হয় ব্রেকে, পা দিছে পিকআপে, এমন চাপ দিছে গাড়ি গেছে খালে। গাড়ি গেছে কোথায়? ড্রাইভার আছে, শেষ, স্পট ডেড গাড়ি, পিছনের যাত্রী। রাসূল বলেছেন দাল্লু ওয়া দাল্লু, নিজে যেমন গোমরা মানুষদেরকে গোমরা করে, নিজেরা যেমন মাযহাব মানে না, নিজেরা তো গোমরা। ওদেরকে ওরা আমাদেরকে বলে তোমরা হানাফি মুসলমান কিনা, হানাফি না মুসলমান। চিন্তা করে দেখেন কত খানাফ। আপনি কি উত্তর দিবেন? হানাফি করলে মুসলমান থাকে না, মুসলমান করলে হানাফি থাকে না। এই দেখেন কি এক কঠিন এক প্রশ্ন করে এরা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলে আমিন। আরো যারা বলে আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আমরা আমাদের আল্লামা মোশাররফ হোসেন হেলদি হুজুরের জন্য দোয়া করি। উনি তো অসুস্থ ছিলেন বেশ কিছুদিন। আল্লাহ হুজুরকে শেফা আজেলা কামেলা দায়মা নসিব করুন। আল্লাহ হুজুরকে পূর্ণাঙ্গ ইসলামের যেভাবে খেদমত করে যাচ্ছেন বিভিন্নভাবে, আন্তর্জাতিকভাবে এবং বিভিন্ন সংগঠনের মাধ্যমে তিনি খেদমত করে যাচ্ছেন, আল্লাহ তার খেদমতকে কবুল করুন। বহু আলেম ওলামা আসছেন আপনারা এখানে, আল্লাহ তাআলা সবার খেদমতকে কবুল করুন। এবং এই দরবারটি যেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শের উপর হকপন্থায় এটা যেন চলতে পারে, আল্লাহ কবুল করুন। আল্লাহ তাআলা ওনাকে, ওনার পরিবার পরিজন সহ আল্লাহ সবাইকে আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ সবাইকে, আমাদের সবাইকে হকের উপর থাকার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আমি আর আপনাদের কষ্ট দিতে চাই না, অল্প সময়ের কথা বলে আসলে সময় বেশি নিয়ে ফেলেছি। আলেম ওলামারা তো কথা বলতে গেলে মানে লাইন ঠিক থাকে না, আমাদের একদিক থেকে আরেক দিক চলে যায়। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। তবে যারা এই ছোট ছিল, মনে রাখবেন ইঁদুর ছিল, এরা ফু নিয়ে হয়েছে বিড়াল। বিড়াল হওয়ার পরে হয়ে লাভ কি? কুত্তা দৌড়াইতেছে, আপনি একটা ফু দেন যেন কুকুর হয়ে যায়। এক ফু দিছে হয়েছে কুকুর, কুকুর হয়ে লাভ কি? হুজুর শিয়ালে দৌড়াই, হুজুর ফু দেন আমি শিয়াল হতে চাই। আবার হুজুর ফু দিছে, শিয়াল হয়েছে। শিয়াল হওয়ার পরে বলছেন, সিংহ মামা কইছে যে না তোমার খবর আছে। বলছে হুজুর লাভ কি? সিংহ মামা জ্বালাইতেছে, একটা ফু দেন সিংহ হয়ে যায়। সিংহ হয়েছে, দিছে ফু। বলে হুজুর কি করবো আর, আমার তো সিংহ হওয়ার পরে বাঘ হয়ে গেলাম, বাঘ হওয়ার পরে জঙ্গলে গিয়ে দেখি আরো আমার সে পুরাতন বাঘগুলো খাবার পায় না, আমি কি আর খাবো? হুজুর আপনারে খাইতে চাই। 3 দিন ধরে খায় নাই। হুজুর বলে বাবা আমি তোমার ইঁদুর থেকে বিড়াল, বিড়াল থেকে কুকুর, কুকুর থেকে শ্রীগাল, শ্রীগাল থেকে তোমারে সিংহ থেকে বাঘ বানালাম, তুমি 3 দিন ধরে খাইতে পারো না, এখন আমারে খাইতে চাও? বাবা আমারে খাইতে চাও? আমার আর একটা ফু বাকি। বলে হুজুর ওইটা দিলে আমি কি হবো? ওইটা দিয়ে দেখবা না শুনবা? বলে হুজুর দেখাইলে তো ভালো হয়। এক ফু দিছে, জায়গা মতো আবার ইঁদুর হয়ে গেছে। এই জন্য এত বেশি আমরা বাড়াবাড়ি করবো না, আমরা যেন একেবারে বাঘ থেকে যেন আবার ইঁদুর হয়ে যাওয়া না লাগে। আমাদের কিছু ভাই কিন্তু এরকম বাড়াবাড়ি করে করে একার বাঘ হয়ে মনে করছে রে হুজুরদের খাইতে চাইতেছে, পীরদেরকে খাইতে চাইতেছে। পীরদেরকে খেতে এসো না, পীরদের কাছে এমন ফু আছে, এক ফু দিবে আবার জায়গা মতো ইঁদুর হয়ে যাবে। ইঁদুর হওয়ার আগে নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হক্কানি আঞ্জুমান হেলালিয়া দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ।